হ্যাভ ইউ এভার মেড এনি কম্প্যারিজন এভার ইন ইউর লাইফ? কোনো কম্প্যারিজন কি করেছো তোমার মানে গোটা এন্টায়ার লাইফে? তুমি কি কোনো কম্প্যারিজন করেছো, কোনো তুলনা করেছো কারোর সাথে? যদি তোমার অ্যান্সার ইয়েস হয়ে থাকে তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর যদি অ্যান্সার নো হয়ে থাকে তাহলে তুমি মিথ্যে কথা বলছো। কারণ আমরা আমাদের এন্টায়ার লাইফে কোনো না কোনো কম্প্যারিজন তো কোনো না কোনো সময় করেই থাকি। তো আজকের যে টপিক তোমাদের সিলেবাসে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিভার্সিটি অধীনস্থ তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু রেটরিক, সিমিলি কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। সিমিলি, মেটাফোর, ক্লাইম্যাক্স, তোমাদের রেটরিক পড়তে হবে, ঠিক আছে। ওয়ান আফটার অ্যানাদার আমি রেটরিকের ক্লাসেস গুলো কিন্তু নিয়ে আসবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে সিমিলি। সিমিলি নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইন্টারেস্টিং এন্ড ইনফরমেটিভ একটা ক্লাস হতে চলেছে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, সাপোজ তোমাদের একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ফ্রেন্ড মানে গল্প হচ্ছে আর কি, গসিপ হচ্ছে, সুন্দর গসিপ হচ্ছে। একটা ফ্রেন্ড একদম উদাস হয়ে মুখ একদম নিচা করে আসছে, আর পাশ থেকে একটা আওয়াজ এলো, আরে কুত্তে কে জैसा কাহে মুখ লটকা কে আয়া রে। একটা সাপোজ একটা আসলো, পিছন থেকে আওয়াজ আসলো, এই দেখো কুকুরের সাথে তার মুখের একটা তুলনা করা হচ্ছে, ঠিক আছে। সাপোজ ফর এন এক্সাম্পল, কোনো সময় আমাদের বাবা আমাদের মাকে কোনো সময় মানে মজাকে অনেক কিছু বলে থাকে, ঠিক আছে। যেমন একটা ফর এন এক্সাম্পল একটা সেন্টেন্স বলছি, আমার বউটা না একদম মানে মৌমাছির মতো সারাদিন বিজি থাকে। মৌমাছির সাথে তার যে ওয়াইফ আছে সেই ওয়াইফকে একটা কম্প্যারিজন করে দিল, ঠিক আছে। এই যে দেখো সিমিলিতে কি হয়, একটা কম্প্যারিজন করা হয়, ঠিক আছে। সিমিলিতে একটা কম্প্যারিজন করা হয় দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে, ঠিক আছে। দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে একটা কম্প্যারিজন করা হয় এবং এই কম্প্যারিজনটা করা হবে লাইক অথবা অ্যাজ দিয়ে একটা কম্প্যারিজন করা হবে। যদি তুমি ডেফিনিশনটা ভালো মতো দেখো, পিছনে আমি ডেফিনিশন একটা লিখে রেখেছি, এই ডেফিনিশনটা যদি ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবে। দেখো কি বলা হচ্ছে, ইন এ সিমিলি অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস। দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে একটা কম্প্যারিজন করা হবে এবং এই যে কম্প্যারিজনটা করা হয়, এই কম্প্যারিজনটা মানে লাইক এবং অ্যাজ দিয়ে কিন্তু এই কম্প্যারিজনটা করা হয়। ফর এন এক্সাম্পল, দুটো এক্সাম্পল আমি এখানে লিখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল। আমি ফ্রেম থেকে একটু বাইরে গেলেও অসুবিধা নেই, তোমরা যাতে দেখতে পাও। দেখো এখানে কি বলেছে, ভেরি পোর হ্যান্ডরাইটিং, ঠিক আছে, মাইন্ড করবে না। দেখো কি বলেছে, শি লুকস লাইক এ রোজ। তাকে একটা রোজের সাথে কম্পেয়ার করা হচ্ছে। she looks like a rose, তাকে একটা রোজের সাথে কম্পেয়ার করা হচ্ছে এবং এই কম্প্যারিজনটা হচ্ছে লাইক দিয়ে কম্প্যারিজনটা করা হচ্ছে, এক্সপ্লিসিটলি একটা কম্প্যারিজন করা হচ্ছে এখানে। তার মানে কি বলেছে দেখো, এখানে মিললো না। ইন এ সিমিলিতে কি হয়, an explicit comparison is made between two different objects। এখানে লিখতে পারো by the use of like or as, ঠিক আছে। দুটো ডিফারেন্ট অবজেক্ট, এখানে শি একটা অবজেক্ট, রোজ একটা অবজেক্ট, এই দুটো অবজেক্টের মধ্যে একটা কম্প্যারিজন করা হচ্ছে কি দিয়ে, বাই দ্য ইউজ অফ লাইক দিয়ে একটা কম্প্যারিজন করা হচ্ছে, ঠিক আছে। another example is that her lips are as red as coal। কোয়াল বলতে বোঝায় সমুদ্রের নিচে না লাল রঙের এক ধরনের জিনিস থাকে, ঠিক আছে, লাল রঙের। তো তার যে লিপস, ঠিক আছে, তার লিপসকে সেই কোয়ালের সঙ্গে তুলনা করা হচ্ছে, বোঝা গেল। একটা ফেমাস সনেটের থেকে এই লাইনটা নেওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার লিপস আর অ্যাজ রেড অ্যাজ কোয়াল। কোয়ালের সাথে তার লিপকে কম্প্যারিজন করা হচ্ছে, তার ঠোঁটের যে রং সেই রংটাকে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে, সেই কোয়ালের সাথে, মানে ওই সমুদ্রের নিচে লাল কালারের একটা এক ধরনের জিনিস থাকে সেটার সাথে, ঠিক আছে। এইখানে কম্প্যারিজন করা হলো, দেখো অ্যাজ দিয়ে কম্প্যারিজন করা হলো, ঠিক আছে। এইবার প্রশ্ন আসবে যে স্যার এটা তো বুঝে গেলাম যে সিমিলিতে একটা কম্প্যারিজন করা হয়, লাইক অথবা অ্যাজ দিয়ে একটা কম্প্যারিজন করা হয় এবং এই কম্প্যারিজনটা যে হয় সেটা হচ্ছে এক্সপ্লিসিট একটা কম্প্যারিজন করা হয়। কিন্তু আমাদের পরীক্ষার সময় আমাদের যখন আসবে, এটা পরীক্ষার সময় আমরা লিখবো কিভাবে, ঠিক আছে। অনেকের মনে কনফিউশন হচ্ছে, মানে কনফিউজ হয়ে যাচ্ছে অনেকে। দেখো পরীক্ষার সময় তোমাদের একটা করে লাইন তুলে দিয়ে দেবে। আমি যেমন এখানে এক্সাম্পল লিখেছি, শি ইজ লাইক আ রোজ, ধরে নাও 1 নাম্বার দিয়ে এটা এসছে পরীক্ষা। এইখানে 3টে স্টেজে কিন্তু তোমাদের পরীক্ষাতে লিখতে হবে। তোমরা যখন পরীক্ষা দেবে 3টে স্টেজে কিন্তু পরীক্ষাতে লিখতে হবে। ফার্স্ট স্টেজ ইজ আইডেন্টিফিকেশন। ফার্স্ট স্টেজে, ঠিক আছে, ফার্স্ট যে স্টেপ সেটাতে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন রেটরিক, হুইচ রেটরিক ইট ইজ, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট।
আইডেন্টিফাই করতে হবে কোন রেটরিক এটা, ঠিক আছে। সাপোজ এটা আমরা যেহেতু বুঝতে পারছি শি ইজ লাইক এ রোজ, একটা কম্প্যারিজন করা হচ্ছে এবং কম্প্যারিজনটা লাইক দিয়ে করা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পেরে গেছি এটা হচ্ছে সিমিলি, SIMILE, স্মাইল না কিন্তু সিমিলি, স্পেলিং আলাদা আছে দেখো, সিমিলি। ফার্স্ট স্টেজ ইজ আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন একটা পয়েন্ট লিখবে এখানে, আইডেন্টিফিকেশন, তারপরে লেখা শুরু করবে দিস ইজ আ কেস অফ সিমিলি, হয়ে গেল। নেক্সট সেকেন্ড স্টেজ ইজ ডেফিনেশন, ঠিক আছে, DEFINITION, ডেফিনেশন, ঠিক আছে। এই ডেফিনেশনে কি লিখতে হবে দেখো, এই ডেফিনেশনে এই জিনিসটাকে রাট্টা মেরে নাও, একদম মুখস্থ করে নাও। ইন আ সিমিলি অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস, দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়, ঠিক আছে, ঠিক আছে, বাই দ্য ইউজ অফ লাইক, এখানে একটা অ্যাড করবে, টু ডিফারেন্ট অবজেক্টস বাই দ্য ইউজ অফ লাইক অর অ্যাজ, এই জায়গাটা লিখে দেবে, বাই দ্য ইউজ অফ লাইক অর অ্যাজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেল, ডেফিনেশন হয়ে গেল। লাস্ট স্টেজ ইজ এক্সপ্লেনেশন, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট সেন্টেন্স, ঠিক আছে, তোমাকে এই সেন্টেন্সটাকে এক্সপ্লেইন করতে হবে যে এখানে কি ধরনের কম্প্যারিজন করা হয়েছে। এখানে বলবে হিয়ার উই হ্যাভ, বা এভাবে লিখবে, in that sentence an explicit comparison is made between she and Rose, ঠিক আছে, বোঝা গেল কিভাবে লিখবে। Here in that sentence an explicit comparison has made between she and Rose by the use of like, ঠিক আছে, বাই দ্য ইউজ অফ লাইক, বাস এতটুকু লিখলেই তোমাদের এক্সপ্লেনেশন হয়ে গেল। যদি তোমরা চাও যে এই নোটস পত্রগুলো, এই যে মানে কিভাবে লিখবো না লিখবো এই ক্লাসেস গুলো মানে যদি নোটস আকারে পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 এবং 6295916282, এই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমরা কিন্তু তোমাদের জন্য নোটস পত্র থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশন কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসতে থাকি। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা যে বেল আইকনটি, সেই বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।